গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যখন কালকে ব্যাংকে কাজ করতে যাই তখন মা আমার হয়ে ভিডিও বানায়। লেটস ওয়াচ। এগুলো এভরিডে নয়, মাঝে মাঝে মুছলেই পরিষ্কার হয়ে যায়, তাই না? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এগুলো ভালো করে ডলে দাও। হ্যাঁ, সুন্দর করে। কি বলো তো, ঘর দুয়ার এগুলো তো একবারই বানানো হয়, তাই না? আর মানে এই বাড়ি ঘর দুয়ার তো একবারই বানানো হবে, কিন্তু যত্নটা রাখতে হয়। আস্তে আস্তে মেরে শেষ করে একেবারে। এই দেখো, এই দেখো, এই দাগগুলো একটুখানি এরকম করে টেনে নেই। দেখো এটা, দেখো কালকে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কালকে কিন্তু ভালো করে ডলো, বুঝলা? দেখছো কালো কালো কেমন ছোপ পড়ে যাচ্ছে, নাহলে দীর্ঘদিন না ডললে আস্তে আস্তে কালচে ভাবটা বাড়তে থাকবে। এইভাবে তোমরাও যখনই বাড়িতে নোংরা, মানে এই যে এগুলো নোংরা পড়বে, এই যে এই দেখো, এই দেখো, এই যে এই নোংরাটা দেখো। হ্যাঁ, দেখিয়ে দাও, দেখো কেমন করে পরিষ্কার করতে হয়। দেখো, এই দেখো, এই দেখো, এই দেখেছো, দেখে? হ্যাঁ, হ্যাঁ করে করে একটু ডললেই দেখলা কমে গেল। দেখো কতটা পরিষ্কার হয়ে গেল। এরকম করে একসাথে হবে না, আস্তে 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 হবে। প্রত্যেকটা দিনই যদি অল্প অল্প করে করতে থাকবা। কালকে চন্দনা এই সিটগুলো ডলবা, হ্যাঁ বুঝলা? ডলা, এটা ডলা নয়, এটা অসম্ভব ব্যাপার, এটা ডলা নয়। আমি এইটার কথা বলছি। এইগুলো ডলা নেই। এই দেখো কত ধুলো। কবে মুছেছ? সে একদিন কবে মুছেছ, এতদিন থাকে? এইগুলো মুছে দেবা। এই যে এইগুলো যে মুছছো রোজ, টুকুস করে নামিয়ে নেবা নেতা দিয়ে। এই দেখো আরেকজন কোথায় চলে এসেছে, দেখেছো? আর এই দেখো কার ভিডিও দেখছিলাম, দেখো এই যে এই ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে চন্দনার মোছাটার কাছে চলে গেছি। মানে এই সারাদিন তোমরা ভাবো সংসারের দায়িত্ব কত। এই যে শুভদার ঘর পুরো, এই যে মাঝে মাঝে বিস্কুট উঠে পড়ে শুধু চাদরটা। শুভদার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে শুভদার ঘর। আর এইদিকে ঠাকুর ঘর দিয়ে শুরু করে ডাইনিং সমস্ত কমপ্লিট। এই দেখো, এই যাস না আবার, দেখলা এক্ষুনি, দেখলা চাদরটা, ও চাদর টান দেখলেই ওর শুরু হয়। এই যে মাম্পির ঘর, মাম্পি আজকে ব্যাংকের কাজে গেছে। আজকে মাম্পি ব্যাংকের কাজ করতে গেছে। মাম্পির ডেস্ক এখনও পরিষ্কার হয়নি, ওই করে আর নোংরা করে। এটা মাম্পির ঘর একদম দেখো নিট অ্যান্ড ক্লিন। এটা মাম্পির, এটা শুভদার। আর এই যে ঠাকুর ঘর, আজকে বৃহস্পতিবার, আজকে ঠাকুর ঘরে না আমি ঢুকবো না মাম্পি ঢুকবে। আজকে প্রচুর কাজ পড়ে রয়েছে। আর এই দেখো মানে কতগুলো জামাকাপড় ভাঁজ করা। এই ইয়েগুলো মুছে দিয়েছো চন্দনা? এই দিকগুলো, এগুলো মোছা হয়ে গেছে? এই দিকগুলো মোছা হয়ে গেছে? চন্দনা আমার খুব কথা শোনে, এটা আমার ভালো লাগে। মানে বকা দিলেও রাগ থাকে না, তাই না চন্দনা? আমার উপর রাগ করো তুমি? অনেক অনেক রাগ করে গো। যাই হোক, চন্দনা কাজ করে নি, চন্দনার কাজ কমপ্লিট। এইদিকে আমি ইয়েতে নামবো, মানে নিচে আমারও কাজ আছে, ভিডিও করব। এইদিকে তো একটা রিমির ভিডিও জাস্ট ফর ছাড়লাম কালকে। মানে লাইভটা দেখে সত্যি আমি ভীষণ মর্মাহত। মানে দেখো আমাদের ঘরেও তো এরকম বয়সের মেয়ে আছে, সেই কারণে আরও বেশি কষ্ট লাগছিল যে একটা, মানে আমরা অনেক অত্যাচার, অনেক কিছু আমাদের উপর দিয়েও গেছে, যা গেছে নয়, স্টিল নাও যাচ্ছে। তবুও বাড়ি ছেড়ে বেরোতে পারি না, বা সংসারটা ছেড়ে দূরে যেতে পারি না, একটাই কারণে ছেলে মেয়ে। সত্যিকারেরই এই যে সৎ বাবা আনা বা সৎ মা আনো, যাকেই আনো, কষ্ট আলটিমেটলি এই বাচ্চারাই পায়। মা বাবা দেখো, আমি যখন কাউকে চুজ করব নিশ্চয়ই সে আমাকে ভালোবাসবে, তবেই তো তাকে চুজ করব। এবং বাবাও তাই, কাউকে ভালোবাসবে, সে তাকে ভালোবাসবে, তাকে সে ভালোবাসা দেবে, সে তাকে ভালোবাসা দেবে। কিন্তু মাঝখান থেকে পিষে মরে এই বাচ্চাগুলো। এই বাচ্চাগুলো, যে রিমি তো একটাই মেয়ে, আজকে এই মেয়েটার
সঠিক ট্রিটমেন্ট হলে, সঠিকভাবে যদি মেয়েটা ট্রিটমেন্ট করতো, সঠিকভাবে মেয়েটাকে যদি ডাক্তার দেখাতো, আমার মনে হয়, আর ওর সঙ্গে যদি একটু সময় কাটাতো, আমার মনে হয় না মেয়েটা এইরকম পজিশনে যেত। আরে বাবা, স্বামীর সঙ্গে সংসার করতে গেলে অ্যাডজাস্ট করতে হয়, সেগুলো বাচ্চাদেরকে ছোটো থেকে শেখাতে হয়। ওর মা নিজে অ্যাডজাস্ট করতে পারেনি, ওর মা নিজে প্রেমিকের সঙ্গে বেরিয়ে গিয়ে বিয়ে করে সংসার করছে, সৎ বাবা, আবার টাইটেলে লিখছে জনম জনম আমি তোমাকেই স্বামী রূপে চাই। তাহলে মেয়েটার ভবিষ্যতের কথা ভাবেই না, হাজার পুরুষ এনে দেয় মেয়েটার ঘরে। মানে এটা যদিও আমি এই চ্যানেলের মালিক না, তবুও ক্যামেরা যখন আমার হাতে আছে আমি তো বলতেই থাকবো ভাই, এই ক্যামেরার মালিকিন কিন্তু অন্য। কিন্তু বললাম, মেয়ে দেখো, মাম্পিরও ডেলি ব্লগ তোমরা দেখো। মাম্পিকে কালকে মাম্পির যে কালকে যে ওই যে ডায়েরি লেখার সময় যেসব কথাগুলো বলছিল, এগুলো কিন্তু একটা গভীর চিন্তা, গভীর কথাবার্তা। এই বিস্কুট আয়, বিস্কুট। সেটা কিন্তু ও কখনো আমার সামনে নয়, ও কিন্তু দেখো ওর চিন্তাটা ও তোমাদের সাথে শেয়ার করছে, তাই না? ওর চিন্তা, ওর মনের কথা, ওর মনে। কোথায় জলটা ফেললে? আচ্ছা যাও, সাবধানে যেও। হ্যাঁ, দরজা দিয়ে যাও। মানি প্ল্যান্ট গাছটা তো ওর মনের কথা, ওর মনের যেগুলো চিন্তা, সেগুলো লিখে মানে বলছিল তোমাদের, তা আমি শুনছিলাম, আমি ভালোভাবে শুনেছি। ওর চিন্তাগুলো কত সময় দেখলাম যে না, আমার সাথে ওর বলার ধরনের মিলটা, যে হ্যাঁ, ও মায়ের মেয়ে যখন, নিশ্চয়ই মায়ের তো কিছু গুণ পাবে, পেয়েছে, সেটা দেখলাম যে ওর ভেতরেও একটা ডিপ থট আছে, চিন্তা করার ক্ষমতা, বা চিন্তা করে। কিন্তু আমরাও এই ভিডিও ইউটিউব, সংসার, শুভ, বিস্কুট, সবাইকে টাইম দিতে গিয়ে সংসার A to Z কাজ দেখার পর হয়তো ওদেরকে সময় কম দিই। তবুও একটা জিনিস তো ঠিক, যে নিজের বাবা নিজের মায়ের কাছে তো আছে। এই নিজের মা বাবার ছত্রছায়ায় থাকা বাচ্চারা একটু অন্যরকমভাবে মানুষ হয়। আর দেখো, ওর মাথার ভেতরে ছোটবেলা থেকে যখন থেকেই দেখেছে যে এটা ওর নিজের বাবা না, ওর দিদি নিজের বাবার কাছে ভালো আছে, এইগুলো আজকে একটা মেয়েটাকে সংসার করতে দিল না, এটা কত বড় পাপের কাজ, সেটাই দেখছি। কি জানি, রোজগার, টাকা পয়সা, এগুলোই কি শেষ অবধি থাকবে? এখানে অত বুঝতেছি, মানে আমি কোন দিক তাকাবো, সেটাই। চলো, মালকিন নেই, মালকিন আসুক, তারপরে মালকিন নিয়ে চিন্তাধারা শেয়ার করবে। আমার হাতে এতটুক ছিল, আমি তো বলে দিলাম। আমি বাবার জামা কাপড়গুলো তুলতে এসেছি নিচ্ছে, আমি স্নান করতে যাবো, তারপর খেতে যাবো। বাস কটা জামা কাপড়, এটা আমার। এই লুকিয়ে লুকিয়ে কি করছে? দাও আমাকে। খেলো, পড়ে গেল একটু, পুরো মাছ পড়ে ফেললাম, মানে ফেলে দিলাম। যে মাছ ভাজা পড়ে গেছে, সব থেকে পড়ে গেল, ভাজা তো পড়ে গেছে। এই দেখো, আমরাও খাচ্ছি, বিস্কুটও খাচ্ছে। আর নুঙ্কুটাকেও আজ বেঁধে রেখেছি, নুঙ্কুটার শরীর খারাপ তো। দাঁড়া, এই ডিস্টার্ব করছিস কেন রে? আমার মাছ খাওয়াতে ডিস্টার্ব করছিস কেন? কতগুলো কাটানো। অ্যাকচুয়ালি লেদাটা খাওয়ার রহস্য আছে। লেদাটা আমি যখন ব্যাঙ্গালোর যাচ্ছি, মাংসের জন্য মাছ কিনে এনে রেখে গেছিলাম, সেই লেদা। এখানে আর কেউ খাবে না।
আর একটা পিস আছে আমি দিলাম। আর লেদা খেতে আমি ভালোবাসি, ভীষণই ভালোবাসি কাতলা মাছের লেদা খেতে। না না, আর মাছটা, হ্যাঁ এই মাছটা খুবই টেস্টিও, সব খেতে ভালো লাগে মাছের। এই কারণে দেখছি আগে হচ্ছে মেনুতে কি আছে দেখা, মাংস দেখেছিস? না দেখানি, মাংস চেয়েও। আচ্ছা আজকে মুরগির মাংস, এখানে মাংস এটা কষছে তাই তো, কষাচ্ছেও। এই যে আজকে আমাদের মেনুতে আছে ওয়াও ওয়াও আস্তে পাবদা মাছ, তারপরে এই যে এই এটা ভাজ, আর এই লেদা, এই দুটো বেঁচে ছিল খেলাম, আর পুঁটি মাছ ভাজা। আর এদিকে হয়েছে ডাটা দিয়ে বেগুন দিয়ে সর্ষে পাপড়ি। আচ্ছা, আর এটা পেঁপে মাখা আমি খাচ্ছিলাম, আমিও কিছু কয়েকটা খেয়ে নিয়েছি। হ্যাঁ ভালো না তেতো লাগছে আমার, মানে কষ লাগছে। করেছিস? তো আমি এখন ব্রেক নিয়ে চলে এসেছি। মা গেট দিয়ে রেখেছে কারণ মার শরীরটা ভীষণ খারাপ। তো আমরা গেটের এপার ওপর দিয়ে কথা বলছি, জাস্ট লাইক এনশিয়েন্ট যুগে মানুষেরা গেটে ফোঁকো দিয়ে চিঠি আদান প্রদান করতো, সেরকম ধরনের আমরা ফোনের সাউন্ড দেখি শুনিয়ে কথাবার্তা বলছি। এনিওয়ে আমি যেন এখন কটা বাজে, এখন অলমোস্ট 10টা বাজে, ওকে। বাট আমি এখন আপলোড করতে গিয়ে আমি রিয়েলাইজ করি মা হাফ ভিডিও পাঠিয়েছে, হাফ ভিডিও পাঠায়নি, অ্যান্ড আই এম বিং স্ট্রেসড এগেন। আবার আমাকে অ্যাড করতে হবে, আবার ডাউনলোড করতে হবে, আবার সেটা গিয়ে আপলোডিংয়ে বসাতে হবে, দেন চেকিং হবে। আজকে আমার ভিডিও অনেক লেটে যাবে। People gonna go crazy. Anyway, তো এখন মাংস গরম করতে দিয়েছি, এদিকে ভাত গরম করছি। শুনতে পাচ্ছি ছিক করে আওয়াজ হচ্ছে। জাস্ট ক্যাজুয়ালি না, মানে মার একটু শরীরটা খারাপ হয়ে গেছে। মানে আজকে মা অত জোরে অনেক ভিডিও বানাতে তারপর মার গলাটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, অ্যান্ড শি ইজ টেকিং রেস্ট। গুড মর্নিং। কালকে আমার ভিডিও আপলোড করতে একটু বেশি লেট হয়ে গেছিলো। কালকে অ্যাকচুয়ালি কাজও করছিলাম, কালকে রাত্রের খাবারও আমি করে দিয়েছি, মানে গরম করে দিয়েছি ব্রেকে নিয়ে, প্লাস কালকে আমার অফিসও ছিল। তো সব একসাথে করতে গিয়ে আমার ভিডিওটা একটু বেশি লেটে আপলোড হয়ে গেছিলো। সো I will upload it today as fast and as soon as possible. তো ভিডিওটা আজকের জন্য এতটাই, আবার আমরা নেক্সট ভিডিওতে দেখা করছি, ঠিক আছে? So don't forget to like, share and subscribe. আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে because I sleep a little late yesterday. So good morning, and আজকের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? Share your thoughts. Oh, excuse me again. And অনেক কমেন্ট করবে। So I will see you in the next video. Bye. Hold up. তো আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, আমি একটা জিনিস নোটিস করলাম যে আজকে ভিডিওটা একটু রাশ হয়ে যায়, তাই কোনো সিকোয়েন্স ওয়াইজ ভিডিওটা হয়নি। কিন্তু I felt like I'm in a relationship with you guys. জাস্ট লাইক মানে হয় না যে আমি তোমাদেরকে আমার ডেলি বেসিসে কী করি, ইভেন মার সাথে বা মার কী করে সবই দেখানো হয়, বাট সামহাও যখন আমরা দেখাই না, সেটা আমি অলওয়েজ তোমাদেরকে সব কিছু ক্লিয়ারলি বলে দিচ্ছি, এখন এই মুহূর্তে এটা করেছি, এই মুহূর্তটা করেছি। তো হ্যাঁ, ইটস নাইস, a good feeling. That's the thing I wanted to share.